আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পালং শাক দিয়ে রুই মাছের ঝোল, ঠিক যেমন করে আমার মা রান্না করে এবং খুব স্বাস্থ্যকর পদ্ধতিতে। মা বলতো এইভাবে নাকি আগে আমার দাদিরাও রান্না করতো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক রেসিপিটা যখন বাড়িতে বানাচ্ছি। তো তার জন্য প্রথমে প্যান গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আর রুই মাছগুলিতে আমি আগে থেকেই নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো তেল গরম হয়ে গেলেই মাছগুলি দিয়ে দিচ্ছি এবং মাছের এক সাইড ভাজা হয়ে গেলে মাছগুলিকে উল্টে দেব এবং যতক্ষণ মাছের আরেক সাইড ভাজা হচ্ছে ততক্ষণ এখানে একটা মশলা রেডি করে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, 1 চামচ সরিষা, 1 চামচ গোটা জিরে, আর নিয়ে নিয়েছি 4-5 কোয়া রসুন। সবগুলি আমি মিক্সিতে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর মাছগুলি ভাজা হয়ে গেছে, মাছগুলিও উঠিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর আমি সেম তেলের মধ্যেই দিয়ে দেব ব্লেন্ড করে রাখা মশলাগুলি। আর হ্যাঁ, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা আগে থেকেই অফ করে দিয়েছি। তারপর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব, যেমন হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। তারপর এখানে আমি আর কোনো মশলা অ্যাড করব না। মিক্সির জারটা ধুয়ে খুব অল্প পরিমাণে পানি আমি দিয়ে দেব এবং মশলাগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর আগে থেকে যেহেতু মাছ ভাজার বেশ খানিকটা তেল ছিল, তাই আমি এখানে বেশি তেল দেব না, খুব সামান্য পরিমাণে সরষের তেল ইউজ করেছি। এইবার কিন্তু আমি গ্যাসটা অন করে দেব আর ঢাকা চাপা দিয়ে অপেক্ষা করব মশলাটা খুব ভালোভাবে ফুটে আসার জন্য। তো মশলাটা প্রায় 2-3 মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা আলু, আর দিয়ে দেব কেটে রাখা পালং শাক। পালং শাকটা কিন্তু বেশ ফ্রেশ ছিল। পালং শাকটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। পালং শাক আমার মায়েরা কিন্তু কোনোদিনও কষিয়ে রান্না করে না। সবসময় বলে পালং শাক বা যে কোনো শাকই ঝোলে দিয়ে রান্না করলে নাকি বেশি মজা হয়। এটাকে মায়েরা বলে ঝোলে দিয়ে রান্না। তো 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবারে শাক ও আলুকে খুব ভালোভাবে মিশিয়ে দেবো একবার নাড়াচাড়া করে। তো আলুটাও এখনও সিদ্ধ হয়নি, তো ঢাকা দিয়ে আবারও 5 মিনিট মতো রান্না করে নেব। তো এই পর্যায়ে তরকারিটাকে একটু নেড়ে চেড়ে দেবো। আর দেখো আলুটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দেব এর মধ্যে মাছ। আমি কিন্তু আর কোনো পানি এখানে ইউজ করিনি, সেই আগেই যেই মিক্সি ধোয়া পানিটুকু দিয়েছিলাম ব্যাস ওইটুকুই। তারপর শাক থেকে কিন্তু বেশ খানিকটা পানি বেরিয়েছিল। এইবার আমি ঢাকা দিয়ে আরও মিনিট 5-এর মতো রান্না করে নেব, যাতে করে মাছের মধ্যে মশলাটাও খুব ভালোভাবে প্রবেশ করে। রান্নাটা খুব ইজি, সবাই খুব সহজেই করতে পারবে, আর নতুনরাও তো খুব তাড়াতাড়ি শিখে যাবে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।